আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, ফেরেশতাদেরকে গুনাহ করার ক্ষমতা দেই না। আমি আল্লাহ তোদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি। গুনাহ করার ক্ষমতা দিয়া এরপরও আমি আল্লাহ এই গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছি রে বান্দা। ইয়া বান্দা, তোরা যখন শয়তানের ধোঁকায় পড়ে যখন কোন গুনাহ করিয়া পড়ো বান্দারে, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোদেরকে দরজা খুলে রাখলাম। শ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোর শ্বাস নিঃশ্বাস আছে, মৃত্যুর আগ পর্যন্ত তোর আমি একটা দরজা খুলে রাখলাম। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলো প্রভু গো ভুল করেছি, তওবা করেছি, আর করব না, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দেই। আল্লাহ বলে এইটা পাঠ করবা, তুবু توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইয়া আল্লাহ গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো বান্দারে, আমি দরবারে তওবা কর, আমি মওলার দরবারে তওবা কর, ভুল স্বীকার কর, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। মুদিল্লালা ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালা। এই আওয়াজ উঠে না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى يا رسول الله قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد. اللهم ভিতরটা দাও, ভিতরটা দাও। وعلى آل سيدنا इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही दिखा दे हमें गुबारे अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله नहीं कुनो माबूद अल्लाह सरा नहीं कुनो माबूद अल्लाह सरा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের মাহফিলে সম্মানিত মাইকটাই তো তাল বালানা, সাইডে আওয়াজ আছে, ভিতরে সুন্দর আওয়াজ। মহান আল্লাহর আওয়াজ যদি সাইডে হেন না থাকে তাহলে লাভ কি? স্পিকার আছে, আওয়াজ হবে না কেন?
মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে, এই কোরআন তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এই কোরআন তাফসীর মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসাতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে এখান মসজিদ দেখলাম, অনেক সুন্দর এখান মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? একটু আইজা বসেন, একটু আইজা বসেন, একটু আইজা বসেন। আল্লাহ 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 আল্লাহ। আইজা বসেন, আইজা বসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক না বেটি? আরো জোরে। আল্লাহর লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে আল্লাহর খেলাটা। আল্লাহ তুমি কাউকে কাঁদাও, আল্লাহ তুমি কাউকে হাসাও, আল্লাহ তুমি কাউকে কাঁদাও। ঠিক না বেটি? আল্লাহ তুমি কাউকে কাঁদাও, আল্লাহ তুমি কাউকে হাসাও। তোমার লীলা বুঝি না, তোমার লীলা বুঝি না, তোমার লীলা বুঝি না। ঠিক না বেটি? আল্লাহ কাউরে কাঁদা, আবার কাউরে হাসা। সেই খেলাটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জিকির করবে, জিকির করলে অন্তর পরিষ্কার হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়। মানুষ, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না। ঠিক না বেটি? ইবলিস শয়তান আল্লাহর দরবার থেকে ওয়াদা করে এসেছে, প্রভু আমার ঠিকানা তো জাহান্নামে। আল্লাহ বলে, হ তোমার জায়গা হবে জাহান্নামে। আর তোমার বান্দা, আমার বান্দার জন্য রাখছি আমি জান্নাত। ও প্রভু, আমি একটা তোমার দরবারে আবদার করি। ও কি আবদার? ক কি আবদার? ও প্রভু, আমার আবদারটা হলো তোমার বান্দাদেরকে তুমি তো জান্নাতে দিবা।
কারণ তুমি বড় মায়া করে বানাইলা, তুমি বলেছ তোমার বান্দারে বড় মায়া করে বানাইছো, তুমি বলেছ তোমার বান্দারে বড় মহব্বত করে বানাইছো, তুমি বলেছ তোমার বান্দারে বড় সুন্দর করে বানাইছো, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বড় মায়া করে বানাইছি, বড় সুন্দর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। ওই ইবলিস শয়তান আমার বান্দাদেরকে বড় আমি মহব্বত করে বানাইছি। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটা নারে তাকবীর দিতে পারবে? নারে, আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইসলাম ইসলাম, আল কোরআন আলম, আল্লাহর পক্ষে দিলেন আল্লামা কাসেম নূরী সাহেব, নারে তাকবীর। আমার জায়গা করেছো জাহান্নাম, তোমার বান্দাদের জায়গা করেছো জান্নাত। কহ প্রভু গো তোমার কাছে একটা আবদার। কি আবদার? কো তোমার প্রত্যেক বান্দার রোগে রোগে পৌঁছার মতো আমাকে ক্ষমতা দাও। তোমার প্রত্যেক বান্দার রোগে রোগে প্রবেশ করার মতো আমাকে ক্ষমতা দাও। আল্লাহ কো দিলে কিতা করবি? ক্ষমতা দিলে তোমার বান্দা কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখব। আল্লাহ বলে তুই দেখবে, যা তোর ক্ষমতা দিলাম। ইবলিস শয়তানকে ক্ষমতা দিয়া দিছেনি আল্লাহ। ইবলিস শয়তান প্রত্যেক মানুষের রোগে রোগে ঢুকতে পারে, ঢুকতে পারে না? আল্লাহ বলে ঢুকিয়া কিভাবে জান্নাতে যা আমি দেখব। আল্লাহ বলে কিভাবে জান্নাতে যা তুই দেখবে। আমার বান্দা যখন আমার কাছে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে, তুই যত জীবনে গুনাহ করাইছ, আমি যখন আমার বান্দা যখন আমাকে ডাক দিয়ে দিবে, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দেলাবো। বলেন সুবহানাল্লাহ। আমি মওলাকে জিকির করে যখন আমি আল্লাহরে রাখবে, তার কলবে যে গুনাহগুলা ছিল জিকির করবে, জিকিরের ধাক্কার কারণে আমি আল্লাহ তার অন্তরের গুনাহ সব মাফ করে দিব। আল্লাহ বলে বান্দা শয়তানের দুখায় পড়ে তুই গুনাহ করেছ, শয়তানের দুখায় পড়ে তুই অন্যায় করেছ, গুনাহ করেছ, পাপ করেছ। ওরে বান্দা তুই বই পাইস না, গুনাহ কইরা লাইছ, বই পাইস না। শয়তানে গুনাহ করায়। ও বান্দা তোরা তো ফেরেশতারা না, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ঠিক না বেটি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলে বান্দা
আমি তোদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, ফেরেশতাদেরকে গুনাহ করার ক্ষমতা দেই না। আমি আল্লাহ তোদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি। গুনাহ করার ক্ষমতা দিয়া এরপরও আমি আল্লাহ এই গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছি রে বান্দা। ইয়া মান্নান, তোরা যখন শয়তানের দুকাই পড়ে যখন কোন গুনাহ করিয়া পড়স বান্দারে, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোদেরকে দরজা খুলে রাখলাম। শ্বাস যতক্ষণ পর্যন্ত আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোর শ্বাস নিঃশ্বাস আছে, মৃত্যুর আগ পর্যন্ত তোর আমি একটা দরজা খুলে রাখলাম। মৃত্যুর আগ পর্যন্ত যদি বলস প্রভু গো ভুল করেছি, তওবা করেছি, আর করব না, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দে। আল্লাহ বলে এইটা পাঠ করবা, তুবু توبة نصوحا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইয়া আল্লাহ গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো বান্দারে, আমি দরবারে তওবা কর, আমি মওলার দরবারে তওবা কর, ভুল স্বীকার কর, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এ বান্দা বই পাইস না, গুনাহ করে লাইছ বই পাইস না, গুনাহ করেছ বই পাইস না, বই পাইও না। ওযু করে যাও, মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে প্রভুর দরবারে তওবা করো। প্রভুর দরবারে যখন তওবা করবা, প্রভুর দরবারে কান্নাকাটি করিবা, প্রভুর দরবারে 2 চোখের পানি পালাইবা। ও প্রভু আমাকে মাফ করিয়া দাও, আমাকে মাফ করিয়া দাও, দাও দাও। আল্লাহ বলে বান্দারে আমি শয়তানের সাথে ওয়াদা করেছি, আমি বড় সুন্দর করে বানাইছি, আমি জান্নাত বানাইছি, আমি জাহান্নাম বানাইলাম, আমি জান্নাত বানাইলাম, আমি আমার বান্দাদের জন্য, বান্দা বান্দীদের জন্য আমি জান্নাত বানাইলাম। জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না। কত সুন্দর মানুষ বানাইয়া, সবাই আমার সাথে বলুন, কত সুন্দর মানুষ আরে বানাইয়া, আরে কে মেনে দিবা জাহান্নামে ফালাইয়া, আরে কে মেনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ বলে বললাম আমি এত সুন্দর করে তোদেরকে বানাইলাম, আমি তোদেরকে এত মায়া করে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা। বান্দা রে আমি আল্লাহর হুকুম
আমি আল্লাহর হুকুম মান, আমার নবীর তরিকা মান। দুনিয়াতে যখন আমার হুকুম মান্না যাইবা, দুনিয়াতে যখন আমার হুকুম মান্না যাইবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিবা, আমার নবীর তরিকা যখন মানবা, আমার নবীর তরিকা অনুযায়ী যখন জিন্দেগি চালাইবারে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলার শুকরিয়া আদায় করতে হবে না? এই আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, হাত তৈরি করেছেন, চক্ষু তৈরি করেছেন, যাহা কিছু তৈরি করেছেন এগুলা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কিনা? এক লোকের মনে করেন একটা লোকের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়ে গেছে। ভালো একজন গরিব একজন লোককে যদি বলা হয়, রে ভাই তোর একটা কিডনি দ্বারা তোর আমি 5 লাখ টাকা দিই, গরিব লোকটা রিক্সা বাইয়া খা, রিক্সা কি বাইয়া খা, রিক্সা বাইয়া খা। যদি বলে যে ভাই তোর একটা কিডনি দ্বারা তোর 5 লাখ টাকা দিয়ে দিব, তাহলে একটা কিডনির দাম কত? আমার একজন গরিব একজন লোককে যদি বলে যে ভাই তোর একটা চোখ দিলে, আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে গা, তোর চোখটাই না আমার চোখে লাগালে তোরে 1 কোটি টাকা দিব, গরিব লোকটা 1 কোটি টাকা চোখটা দিব। এই চোখটা দিয়েছে কে? এই চক্ষু কে দিয়েছে? আল্লাহর শুকরিয়া আদায় করছেন? করেননি শুকরিয়া আদায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তালাওয়াত ভাল লাগে না? তালাওয়াত ভাল লাগে না? আব্দুল কারি বাসের নাম শুনছেন?
কোরআন তেলাওয়াত করলে মানুষ বেহুশ হয়ে যেত। কি হয়ে যেত? মানুষ বেহুশ হয়ে যেত কোরআন তেলাওয়াত শুননা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বেঈমান কাফের আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুননা শুননা মুসলমান হতেন। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস যখন আসতেন আল্লাহর নবী বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। কি দান করুন? বরকত দান করুন। এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। কি মাস পর্যন্ত? আমাদের সামনে রমজান মাস আসতে আসতে, ঠিক না বেটি? মূল আলোচনায় আসছি, এখন মূল আলোচনা যাইতেছি। এতক্ষণ পর্যন্ত দাঁড়া করলাম, যে একটা উল্টা বসা ছিল এটা বন্ধ করলাম। মূল আলোচনা, আপনারা কি আলোচনা শুনবেন? গুরুত্ব দিয়া মন দিয়া আলোচনা শুনবেন। শুনলে একজন লোক উঠতে পারবেন না, ঠিক আছে? একজন লোক উঠবেন না। সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা করার শক্তি কে দান করেছেন? এই মুহূর্তে আল্লাহ আমার আলোচনা বন্ধ করে দিতে পারেন না? পারেন। আবার আলোচনা সুন্দর করতে পারেন, ঠিক না বেটি? রজব মাস আসলে রমজান মাসের গ্যারান্টি পাওয়া যায়, ঠিক না বেটি? রমজান মাসের প্রস্তুতির মাস হলো রজব মাস। এই মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে কোথায় পর্যন্ত সফর করাইছেন? মদিনা, শুধু মদিনা, আল্লাহর আরশ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। কোথায় সফর করাইছেন? মক্কা থেকে আল্লাহর আরশ পর্যন্ত সফর করাইছেন কে? আমার আল্লাহ। কে করাইছেন? আমার আল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ নবুয়ত যখন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবী, দয়ার নবী, ভাইয়ের নবী, উম্মতের কান্ডারি নবী ওনাকে যখন নবুয়ত দান করেছি, আমার নবী যখন মানুষের কাছে দাওয়াত পৌঁছাইবে, আমার নবীর জন্য কি রেখেছি? আমার শহীদদের জন্য কি রেখেছি? যারা নবীর উম্মত হবে তাদের জন্য কি রেখেছি? আমার নবীকে আমি কি কি জিনিস তৈয়ার করে রেখেছি? আমার নবীকে আমি সবগুলা সচক্ষে, আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবীকে সচক্ষে দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীকে দেখায় দিছেন। নবী যেন দীক্ষা সব বলতে পারেন। সুবহানাল্লাহ কইদেন না। এখানে হাজী সাহেব আছেন না? হাজী সাহেব যারা হজ করতে গেছে, লেখাপড়া নাই, মূর্খ, হজ করতে গেছে, কিন্তু মক্কা মদিনার ওয়াজ লাগাইয়া দেন, কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ করতে পারবো। পারবে না? কমপক্ষে 1 ঘন্টা ওয়াজ করতে পারবো মক্কা মদিনা। কারণ দীক্ষা আসছে। কি করে আসছে? মক্কা মদিনা দীক্ষা আসছে। আল্লাহু আকবার। আপনাদের দোয়া, আমারও আল্লাহ দাওয়াত দিয়ে নিছে মক্কা মদিনা। বলেন আলহামদুলিল্লাহ। বলতেন না? মক্কা মদিনা টাকা পয়সা থাকলেই মক্কা মদিনা যাওয়া যায়? মক্কা মদিনা টাকা পয়সা থাকলেই যাওয়া যায় না। আল্লাহ দাওয়াত দিয়ে নিতে হবে, নবী দাওয়াত দিয়ে নিতে হবে, ঠিক না বেঠি? দাওয়াত ছাড়া হবে না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ দাওয়াত করুন, মক্কা মদিনা নয়ন। আর এখন বর্তমানে হজের যে অবস্থা, যাওয়াটা খুব টাফ, খুব কঠিন। টাকা হইলে আপনি যাইতে পারবে না। এই জন্য মাইক তো ঠিক পাইলাম না, মাইকটাই ঠিক পাইলাম না রে ভাই।
আজকের মাহফিল কইরা যদি আগামী কাল না করতে পারে গলাটা নষ্ট করে যায়, কার দায়? তোমার দায়। এ আমার ভাইরা, মক্কা যখন বুকটা কাবা ঘরের সাথে লাগাইয়া কাবা ঘরের সাথে বুকটা লাগাইয়া যখন মাওলারে ডাক দেওয়া হয়, ওগো মাওলা, যখন বুকটা লাগাইয়া দেওয়া হয় চোখের পানি কোনো হাজি হিসাব রাখতে পারে না। আল্লাহ বলে, আমার মেহমান কি চাও? আমার মেহমান, হে আমার মেহমান, দাওয়াত করে এনেছি, কি চাও? আমি মাওলার কাছে চাও। কাবা ঘরের বুকটা লাগাইয়া মাওলারে ডাক দিলে মাওলা সরাসরি কথা কয়। আল্লাহ আল্লাহ বলে, বান্দারে কি চাইবে চা, আমি মাওলার দরবারে চা, আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর তাওয়াফ করেছেন, নবীজি রওজা শরীফ জিয়ারত করেছেন, বাড়িতে পাঠাইছে। আমার ভাই, সঠিকভাবে যদি কাবা ঘর তাওয়াফ করে যায়, নবীজির রওজা শরীফ যদি তাওয়াফ জিয়ারত করা যায়, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। নিয়ে আসো, বলেন মারহাবা। আরো চিৎকার করে বলেন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আসছে আর বলে যে জান্নাতে যাইবা, জান্নাতে গিয়া জান্নাত থেকে একটা বুরাক আনবা। জান্নাতে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। জান্নাতে যাওয়ার পর দেখতেছে একটা বুরাক সাজ্জা অপেক্ষা করতেছে যে জিবরাইল আসবে আর আমাকে নিয়ে যাবে, জিবরাইল আসবে আমাকে নিয়ে যাবে। জান্নাতে ঢুকছেন, ঢুকেই দেখে গেটের সামনে একটা বুরাক সাজগোজ করে অপেক্ষা করতেছে যে কবে যে জিবরাইল আসবে। বলেন না সুবহানাল্লাহ। বুরাকের জবান খুলে দিছে আল্লাহ। কে? আমি জিবরাইল। আল্লাহু আকবার। তুমি জিবরাইল? হ্যাঁ আমি জিবরাইল। কেন এসেছো? এই জিবরাইল কেন এসেছো? আমি জানি তুমি জান্নাত থেকে বুরাক নেওয়ার জন্য এসেছো। কহ, আমি অপেক্ষা করতেছি কবে জিবরাইল তুমি আসবা আমার আমাকে নিয়ে যাবা, কবে যে তুমি আসবা আমাকে নিয়ে যাইবা। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার পিঠের উপরে চোয়ার হবে, আমি বুরাক অপেক্ষা করতেছি। চলো, বুরাক না কাবা ঘর আঙ্গিনে রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম গেলেন। নবীজি শুয়ে আরাম করতেছেন। চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করে নবী রাত্রের বেলায় ঘরের ছাদ উঠায় নিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে রড দিয়া ছাদ করে, এই রডের ছাদ না, আগে খেজুর পাতার ছাদ আছে। নবীর ঘরের কি এর ছাদ আছে? খেজুর পাতার ছাদ, ঘরের ছাদ। নবীজির ঘরটা আল্লাহ দেখাইছে। যারা হাজী সাহেব হজ করতে গেছে নবীর ঘর দেখায় সবাই, ঠিক না বেঠিক? হাজী সাহেব আসেন না, এখানে আসেননি? নবীজির ঘর দেখাইছেননি? নবীজির ঘর বর্তমানে লাইব্রেরি। নবীজির ঘর বর্তমানে লাইব্রেরি। আবু জাহেলের ঘরের মধ্যে টয়লেট, ঠিক না বেটি? আলোচনা আসবো সামনে। এখন নবী তো ঘুমাইতেছে, আরাম করতেছে। নবীকে কিভাবে ঘুম থেকে জাগ্রত করবে যদি না কোনো বিয়াদবি হয়ে যায়? আল্লাহু আকবার, জোরে কও। নবীকে ঘুম ভাঙাইবে,
জিব্রাইল চিন্তা করে যদি কোনো না কোনো বেয়াদবি হয়ে যায়, জিব্রাইল আলাইহিস সালামের এই গাল, জিব্রাইল মানুষের সুরত ধরে গেছেন, গালটা নবীজির পা মোবারকে লাগাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের গালটা নবীজির পা মোবারকে লাগাই দিয়েছেন। নবীজি উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল। আনা জিব্রাইল। কেন এসেছো? আল্লাহ বলেছে, আল্লাহ দাওয়াত করছে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আসুন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে আনিয়া জমজমের পানি দিয়া ওযু করাইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমজমের পানি দিয়ে আপনি ওযু করেন। জিব্রাইল আলাইহিস সালাম ওযু করেছে, আল্লাহর নবী ওযু করেছে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করেছে। নবী গো, ও নবীজি, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জমজমের কুয়া, জমজমের পানি দিয়া নবীকে গোসল, নবীকে ওযু করাইছেন, সিনা সাক করেছেন, বুকটা ফেলাইছে। কি করছে? বুক অপারেশন করেছে, আত্মাটা বের করেছে। জমজমের পানি দিয়ে আত্মাটা বের করে আল্লাহর কুদরতি ভাবে অপারেশন হয়েছে, কুদরতি ভাবে জোড়া লাগিয়া গেছে, কিন্তু কোনো মেডিসিনেরও প্রয়োজন হয় না। 2 কাঁধের মধ্যস্থলে মোহরে নবুয়ত স্থাপন করেছেন শেষ নবী। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য বুরাক অপেক্ষা করতেছে। আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য বুরাক পাঠাইছে। আল্লাহু আকবার। এমনি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সামনে রওনা, বুরাকের দিকে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ হলেন পবিত্র। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাযী, আল্লাহ পবিত্র। আল্লাযী, যিনি আসরাব সবর করাইছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রে বেলায় সবর করিয়াছেন ইলাল মাসজিদিল আকসা, কাবা ঘর হইতে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত। চিৎকার করে বলেন মারহাবা। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বুরাকের সামনে অগ্রসর, বুরাকের সামনে আল্লাহর নবী অগ্রসর। নবীকে বুরাক দেখিয়া এমনি করে ছটফট করতে শুরু করেছে। আল্লাহু আকবার। বুরাক নাচতে শুরু করেছে, বুরাক নাচতে শুরু করেছে। বুরাক মাথাটা উপরের দিকে দিয়া, মাথা উপরের দিকে দিয়া বলে প্রভু গো, ও
ওগো প্রভু এই মুহূর্তে আমার জবানটা খুলে দাও। ও প্রভু বুড়াকে বলে আল্লাহ এই মুহূর্তে আমার জবানটা খুলে দাও, আমি আমার দয়ার নবীর সাথে একটা কথা কই। আল্লাহ বলে বুড়াকে যা যা যা, আমি তোর জবানটা এই মুহূর্তে খুলে দিলাম। আল্লাহু আকবার। বুড়াক নবীজিকে দেখে নাচতে শুরু করেছে। জিবরাইল বলে বুড়াককে থাম, এ বুড়াক থাম, কেন তুই নাচতে শুরু করেছ? বেয়াদবি করিস না। বুড়াকে বলে জিবরাইল আমি বেয়াদবি করি না। জিবরাইল বলে ব্যাপার কি? বুড়াক দি কথা কো। জিবরাইল চিন্তা করছে কথা কওয়ার ক্ষমতা আমার আল্লাহ বুড়াককে দিয়া দিছে। আরো চিৎকার করেন আল্লাহু আকবার। বুড়াক ডাক দিয়া বলে ও দয়ার নবী, ও গো মায়ের নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, ও গো নবীজি আজকে আপনি আমার পিঠে সওয়ার হয়ে যাবেন। আপনি নবী ওয়াদা করেন হাসর ময়দানে হাসর ময়দানে যখন আপনি যাইবেন আপনার রওজা শরীফ থেকে আপনি নবী ওয়াদা করেন আমার পিঠে সওয়ার হইয়া রওজা শরীফ থেকে হাসর ময়দানে যাইবেন নি। আল্লাহর নবী বলে বুড়াক আমি কত দয়ার নবী, আমি কত মায়ার নবী, আমি কত উম্মতের কান্ডারি নবী জানোস না আমি নবী ওয়াদা করিলাম যা 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 আমার রওজা শরীফ থেকে যখন আমি নবী হাসর ময়দানে উপস্থিত হব, ওরে বুড়াক আমি ওয়াদা করেছি তোমার উপরে সওয়ার হইয়া আমি হাসরের ময়দানে যাব। এমনি করে বুড়াক চারটা পা নিচু করে দিছে। আল্লাহু আকবার। নবীজি সামনে, জিবরাইল পেছনে, বুরাকের উপরে। বুরাককে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছে, বুরাকের দৃষ্টিটা যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত তার লাভটা পড়ে। আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, আলোচনার সঙ্গে বিস্তারিত আলোচনা, মেরাজের আলোচনা যখন করা হয় অনেক লম্বা চূড়া আলোচনা, কয়েক ঘন্টার প্রয়োজন। আলোচনা সাইরা করি, যদি সময় পাই তাহলে শেষ পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিব। আর যদি বাকি থাকে তাহলে ইউটিউব থেকে অন্য জায়গা আগামীকাল মাহফিল আছে কুমিল্লা, বাকি আলোচনাটা ইউটিউবে দিয়ে দিব, আপনারা ইউটিউবে জানতে পারবেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বুরাকের উপরে, দয়ার নবী বুরাকের উপরে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে যখন রওনা দিয়েছেন, এমন একটা জায়গা দিয়ে যান, এমন একটা জায়গা অতিবাহিত হইতাছে, এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন, দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা কি আপনি জানেননি? নবী কয় জিবরাইল, এই জায়গাটা তো আমি চিনি না। আল্লাহর নবী বলে জিবরাইল চিনি না। আল্লাহর নবীকে জিবরাইল বলে ও জিবরাইল, এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম কি?
ইয়াসরিব অর্থাৎ মদিনা, বর্তমানে নাম মদিনা, ওই সময় জায়গাটার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। ওগো নবীজি, এই জায়গাটা হলো ইয়াসরিব। মক্কার আপনার আপনজন, আপনার আপনজন আপনাকে আঘাত করবে। মক্কার আপনার আপন মানুষ, সত্যের মানুষ, বংশের মানুষ। মক্কার আপনার আপন মানুষ, বংশের মানুষ, রক্তের মানুষ। এই মানুষগুলো আপনাকে আঘাত করবে। নবী গো, আল্লাহর হুকুম হয়ে যাইবে মক্কা ছাড়িয়া দেওয়ার জন্য। আল্লাহর হুকুম হবে মক্কা ছাইরা ইয়াসরিবে আসার জন্য। দিয়ে জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গাটার নাম বর্তমানে হলো মদিনা। ওগো নবীজি, ও নবী, আপনার আপনজনরা আপনাকে আঘাত করবে। আপনাকে মক্কা থাকতে দেওয়া হবে না, আপনাকে মারার চেষ্টা করবে। আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি একদিন ঘরের মধ্যে শুয়ে আরাম করে আবু জাহেল বলে, কে রে, কে কে কে? ও যুবকরা, ও মক্কার যুবক, এই এলাকার মুরব্বীরা যদি যুবকরে ডাক দিয়ে, যুবকরা আসবে কিনা? আমার কথার উত্তর দেন, আসবে কিনা? যুবকরা লাফাইয়া আসবো। কিরে মুখ নেতা ডাক দিছে, নেতা ডাক দিলে আর উস্তাক না, ঠিক না বেটি? নেতা যখন ডাক দেয় উস্তাকে না, উস্তাকে না। মুরব্বি যখন ডাক দেয় অবশ্যই ছেলেরা আসবে, ঠিক না বেটি? আবু জাহেল ডাক দিছে মক্কার যুবকদেরকে, এই যুবক, মক্কার যুবকরা, আজকে মুহাম্মদের মাথাটা যে নাকি আমার হাতে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। কয়শো উট দেওয়া হবে? 100 উট দেওয়া হবে। মক্কার যুবকরা উপস্থিত হইয়া আল্লাহর নবীর ঘরকে গ্রাহ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী ঘর গ্রাহ। আজকা নবীকে শেষ করবো। আব্দুল্লাহ বলতেছে, এ মুহাম্মদ, আজকা আর বাঁচতে পারতে ঘর গ্রাহ। নবী যেখান থেকে বাইরে হই সেই দিকে আঘাত করবে, আক্রমণ করবে। আল্লাহ বলে, আবু জাহেল্লা, তুই আমার নবীরে মেরে লইবি, দেখবে অবস্থা কি। আল্লাহর নবী এক মুষ্টি হাতে মাটি লন, ভালো লন। নবীজি এক মুষ্টি মাটি নিয়ে এটার মধ্যে ফু দিয়েছেন। কি দোয়াটা? সূরা ইয়াসিনের মধ্যে, فهم لا يبصرون الشرك رحمة الكنري نبي হাতের মুষ্টির মধ্যে ফুদিয়া চতুর্দিক দিয়ে ছড়াইয়া দিয়েছেন। আল্লাহু আকবার কান। নবীজি কাফেরদের সামনে দিয়া যা, কাফেরের সামনে দিয়া যা, দেখে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরের চোখের মধ্যে অন্ধ বানাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে মারতে পারছে, নবীজিকে মারতে পারছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম করেছে, নবী গো, আপনি দিনের দাওয়াত দিয়ে যাইবেন। কে আপনাকে আঘাত করলো, কে না করলো, কে আদর করলো না করলো, সেটার দিকে চাইেন না।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন আবু জাহেল নবীজিকে আঘাত করেছে। এমনি করে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেননি? নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেল আঘাত করেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বড় বীর পুরুষ ছিলেন, বাহাদুর ছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ আসতে পারছে না। বাঘেও বই বাইছে। আল্লাহু আকবার। নবীজি বৈশা বৈশা কান্দে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ঢুকছে তখন দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কান্না করে। বিবি কান্না করে। এমনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ বিবি কান্না কেন করে? বিবি কেন কাঁদো? কেন কাঁদো? কেন কাঁদো? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, তোমরা না যে বীর পুরুষ, তোমরা যে না বীর পুরুষ, বীর পুরুষ হইলে তোমার ভাতিজা হলো মুহাম্মদ। এই মুহাম্মদ তার কাজ তা করে, মনে চাইলে মানবা না, মনে চাইলে মানবা না। যদি মনে চাই মানো, মনে না চাইলে মান্য না, কিন্তু তার গায়ে হাত লাগাইবা কেন? আমি কাঁদতেছি, আমার দয়ার নবীর গায়ে হাত লাগাইছে। নবীজি কাঁদতেছে। হগো স্বামী, আজকে যদি মুহাম্মদের আব্বা থাকতো, মা যদি থাকতো, আজকে গায়ে হাত লাগাইতে পারতে না, গায়ে হাত লাগাইতে পারতো না। নবীজিকে গামছাই গলাত লাগাইয়া হেসরাই। নবীজি বলে, আজকে যদি আমার মা যদি থাকতো, আমার গলায় হেসরাইতে পারতো না। আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে এত আঘাত করতে পারতো না। ঠিক না বেটি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করেছে, মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে খুশি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে খুশি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানাহার করব না। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, মুহাম্মদ, এ মুহাম্মদ কান্দ কেন? এর আগে দিয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়িতে যান। গিয়া দেখে দরবার ডাকছে, সর্দারদের সাথে কথা বলে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখিয়া তারা বাঘের মতো ভয় পাচ্ছে আর বলে, চুপ, খবরদার। আমার ভাতিজা যে দিনের দাওয়াত দে, তার কাজ তা করে,
তার গায়ে আঘাত করলা কেন? এমনি করে আবু জাহেলের মাথার মধ্যে মারছে হাতের ধনুক দিয়া, মাথা ফাটাইয়া লাইছে, জোর 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 করে রক্ত প্রবাহিত হচ্ছে। চাচ্ছিল অন্য অন্য লোক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করবে। আবু জাহেল বলে না না না, এই পাগলার আজকা সেটাইস না, আমার গলা ফাটাইছে, আমার মাথা ফাটাইছে, ফাটাইয়া গেছে, রক্ত প্রবাহিত, যাক দিন রক্ত, পাগলার আজকা পাগলার আজকা, এই পাগলার আজকা সেটাইস না। এমনি করে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তোমার প্রতিশোধ গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রহমতের নবী, উম্মতের নবী, মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, ওগো চাচা, কার প্রতিশোধ নিলেন না নিলেন সেটা আমি জানতে চাই না। আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপার কি? প্রতিশোধ নিলে সবাই তো খুশি হয়, এমন কোন পীর ফকির আউলিয়া নাই প্রতিশোধ নিলে খুশি হয় না, ঠিক না বেঠিক? এ মুহাম্মদ, তুমি কেন খুশি হয় না? কারণ নবী বলা কার প্রতিশোধ নিলেন না নিলেন এটা আমি জানতে চাই না। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মুহাম্মদ, বলো দেখি তুমি কি করলে তুমি খুশি হইবা? আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আমির হামজা পানাহার করব না। নবী এখানে সুযোগ পাইয়া বলে, ও চাচা, চাচা গো, আমি মুহাম্মদ খুশি হয়ে যাইব, আমি মুহাম্মদ খুশি হয়ে যাইব আপনি যদি আমার কালিমাটা গ্রহণ করেন। আল্লাহু আকবার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুহাম্মদ, যা যা, আমি আমির হামজা ওয়াদা করেছি তোমাকে খুশি না কইরা পানাহার করব না। আমি তোমার ধর্ম গ্রহণ করলাম, আমাকে কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই জিবরাইল বলেছিল, ও আল্লাহর নবী, মক্কার আপন লোকরা আপনাকে আঘাত কইরা মদিনা পাঠাইবে। নবী যখন তাইফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, যুবকদেরকে সরাইয়া দিলেন মুরব্বীরা, আল্লাহর নবীকে এক আঘাত করতেছে। এত আঘাত করতেছে, এমন একটা আঘাত করেছে নবীজির বুক মুবারকের উপরে পাথর দিয়া গলা চিপাইয়া বলে, মুহাম্মদ বলার আমি কালিমার দাওয়াত দিব না। এমন করে এমন একটা আঘাত করেছে, শরীর থেকে রক্ত মুবারক যখন শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, আল্লাহ নবীর গায়ের থেকে শরীর রক্ত বের হয়ে গিয়েছে। এই তাইফের ময়দানে, এই তাইফের মাটির মধ্যে যদি এক ফোঁটা রক্ত যদি পড়ে যায়, আল্লাহ বলে, জিবরাইল, আমি তাইফটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আল্লাহ জিবরাইলকে 600 পাখা দান করেছেন। কয় শত পাখা? 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়েছেন। এক একটা পাখা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবীর রক্ত মুবারক এই তাইফের জমিনে পড়ে যাবে, পড়ে যায় যায় যায়, এই অবস্থায় আল্লাহ বলে, জিবরাইল রে, ভিক্ষা করিস না, তোর
600 পাখা একসাথে টান দে, রক্তর বুড়া পরে যাচ্ছে। 600 পাখা একসাথে টান দিয়া দে। জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা একসাথে টান দিয়া নবীজির এই রক্তর মুবারকের নিচে দিয়া দিল। আল্লাহ বলে, জিব্রাইল রে, এই রক্তর ফোঁটাটা যদি তাইফে পড়তো, আমি তাইফবাসীকে ধ্বংস করে দিতাম। জিব্রাইল পাঠাইছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।